এই বই থেকে আপনি যে খ্রিস্টানদের যে বাইবেল আছে সেই বাইবেল সম্পর্কে এমন এমন তথ্য পাবেন যা মানে অবাক করার মতো। বৈজ্ঞানিক নাস্তিক তার বিজ্ঞান সম্পর্কে ইসলাম নিয়ে আপনাকে কি ধরনের কটূক্তিমূলক প্রশ্ন করতে পারে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এবং আমার জীবনেরও মানে বই পড়া শুরু এই পড়াক্সিক্যাল সাজিদ দিয়ে। এই বই পড়ার পরে আমি এত বই পড়ার প্রতি উৎসাহিত হয়েছি যা বলার মতো না। বইটি হচ্ছে ইসলামিক একটি বই। আসসালামু আলাইকুম। আজকে একটি বই নিয়ে কথা বলবো। বইটি হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ। এই বইটি আপনারা কেন পড়বেন, কি কারণে পড়বেন, বইটি পড়লে কি জানতে পারবেন, বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে আমি বই পড়ে যা বুঝতে পেরেছি, মানে বইটা আপনারা কেন এত বেশি পড়া দরকার। আর এই বইটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় লেখক মোহতারাম আরিফ আজাদ স্যারের লেখা বই। বইটি তার হয়তো প্রথম গ্রন্থ আমার জানা মতে। আমার জীবনেরও মানে বই পড়া শুরু এই পড়াক্সিক্যাল সাজিদ দিয়ে। এই বই পড়ার পরে আমি এত বই পড়ার প্রতি উৎসাহিত হয়েছি যা বলার মতো না। বইটি হচ্ছে ইসলামিক একটি বই। এই বইটি পড়লে আপনারা নাস্তিকদের যত প্রশ্নের উত্তর আছে সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এই বইটির মধ্যে ইনশাআল্লাহ। এই বইটি পড়লে যেমন আপনাকে একজন নাস্তিক আপনাকে প্রশ্ন করলো, তোমরা কেন আল্লাহর ইবাদত করো আল্লাহর অস্তিত্ব নিয়ে, বা তোমরা কেন কোরবানির পশু জবাহ করো, এরকম ইত্যাদি আরো নানান রকমের বৈজ্ঞানিক মানে একজন বৈজ্ঞানিক নাস্তিক তার বিজ্ঞান সম্পর্কে ইসলাম নিয়ে আপনাকে কি ধরনের কটূক্তিমূলক প্রশ্ন করতে পারে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং সাহাবাদের আকীদা নিয়ে, বা আরো ইসলামের অনেক নিয়ম আছে যা নিয়ে নাস্তিকরা আপনাকে প্রশ্ন করলে আপনার তার কোনো উত্তর দিতে পারবে না, আপনার ব্যাখ্যা থাকতে পারবে না, আপনি তখন আটকে যাবেন। যেমন একজন খ্রিস্টান যদি তার বাইবেল নিয়ে ঈসা নবীকে নিয়ে বা এরকম কোনো একটা প্রশ্ন করে, তখন আপনি যদি উত্তর না দিতে পারেন তখন আপনি আটকে যাবেন বা বিব্রত বোধ করবেন যে আসলে এটা কি সত্য না মিথ্যা। তখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। তো ইনশাআল্লাহ এই বইটা যদি আপনারা এই সিরিজটা যদি দুই খণ্ড হচ্ছে, এটা হচ্ছে প্রথম খণ্ড প্যারাডক্সিক্যাল সাজিদ, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। আলহামদুলিল্লাহ দুই খণ্ডে আমার পড়া সম্পন্ন হয়েছে। তো আপনারা যদি এই বইটা একটু মনোযোগ দিয়ে বুঝে শুনে পড়েন তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো নাস্তিক মুরতাদ আপনাকে কোনো ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন করে আটকানোর মতো যোগ্যতা আমার মনে হয় না কারো আছে। কারণ এই বইটা মানে এত সুন্দর করে লেখা, মানে এই বইটা পড়লে আপনার মাথার মধ্যে ইসলাম সম্পর্কে আরো আউট নলেজ অটোমেটিক চলে আসবে যে ইসলাম সম্পর্কে আপনি তখন আর বুঝতে পারবেন যে না একজন নাস্তিক আসলে কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। তখন আপনি অগ্রিম প্রস্তুতি নিয়ে থাকতে পারবেন মানুষের সাথে ডিবেট করার জন্য যে না আমার ধর্ম এই সত্য ধর্ম। এবং আপনি এমনকি এই বই সম্পর্কে এই বই থেকে আপনি যে খ্রিস্টানদের যে বাইবেল আছে সেই বাইবেল সম্পর্কে এমন এমন তথ্য পাবেন যা মানে অবাক করার মতো। যে তাদের বাইবেল আসলে তারা পড়ে না, তাদের গ্রন্থ তারা জানে না, এজন্য তারা আসলে এরকম মানে উল্টাপাল্টা দেব দেবতার ইবাদত বন্দিকে তারা মানে পূজা উপাসনা বা যাই বলেন এগুলো তারা করে থাকে। তো আপনি যদি এই বইটা পড়েন তাদের বাইবেল দিয়ে আপনি তাদেরকে প্রমাণ করতে পারবেন যে তাদের ক্রিসমাস যে যিশুর যে জন্মদিন পালন করে আসলে সেই এরকম একটা ভুয়া, এরকম আরো অনেক বিস্তারিত তথ্য এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন যে আপনারা তাদের গ্রন্থ দিয়ে তাদেরকে প্রমাণ করতে পারবেন যে তোমাদের গ্রন্থ দিয়েই প্রমাণিত হচ্ছে যে ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, সত্য ধর্ম। তো এরকম আরো অনেক যাবতীয় আপনার প্রশ্নের উত্তর নাস্তিকের সাথে ডিবেট করার জন্য বিস্তারিত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এই বইয়ে থাকবে প্যারাডক্সিক্যাল সাজিদ। আশা করি বইটা সবাই যারা পড়ছেন তারা তো জানেনই। বইটা নিয়ে দেশের অনেক বড় বড় ইসলামিক স্কলার যেমন ডক্টর মিজানুর রহমান আজাদী সহ আরো অনেক বড় বড় স্কলাররা এই বইটি পড়ার জন্য সবাইকে সাজেস্ট করে থাকে। প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি মানে এত জনপ্রিয় বই আমার কাছে। বইটি আমি প্রথমে মোবাইল অ্যাপসে পড়েছিলাম, প্রায় প্রথম খণ্ড প্রায় শেষ করেছিলাম। তো সম্পূর্ণ শেষ করতে পারছিলাম না, আসলে মোবাইলে পড়ে ওরকম মজা পাওয়া যায় না, যার কারণে আমি কিছুদিন আগে বইটা আমার জীবনের প্রথম পড়া বই এবং কিনা হয়েছে অনেক পরে আর কি। আমার কাছে প্রায় মাসখানেক হইলো বইটা আমার কাছে আসছে। তো দুইটাই আলহামদুলিল্লাহ পড়ে শেষ করেছি এবং অনেক গভীর মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি, অনেক কিছু বুঝেছি এবং এজন্য ভাবলাম যে এই বিষয়টা আসলে সবার সাথে শেয়ার করা দরকার। তো বইটি সবাই অনলাইনে পেয়ে যাবেন। অনেক ওয়েবসাইট আছে যেমন রকমারি আছে, ওয়াইফাই লাইভ, আরো বিভিন্ন ওয়েবসাইটে বইগুলো অর্ডার করে আপনারা কিনতে পারবেন। আমি লাইব্রেরি থেকে নিয়েছি। তো আশা করি বইটি সবাই পড়বেন। প্যারাডক্সিক্যাল সাজিদ এটি হচ্ছে প্রথম পার্ট, এটি হচ্ছে দ্বিতীয় পার্ট। তো সবাই বইটি পড়েন এবং আমল করেন এবং বইটি পড়ার পর অবশ্যই আপনি অপরের কাছে শেয়ার করবেন যে বইটা তুমি এই কারণে পড়ো, এইগুলো জানতে পারবে, এগুলো বুঝতে পারবে। তাহলেই লেখকের
যে প্রচেষ্টা সেটা সফল হবে। তো আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বই নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।